আজকে মেয়ের পরীক্ষা, তাই সকালে ঘুম থেকে উঠে একটু গরুর মাংস এই তো কেটে নিচ্ছি। এটা ম্যারিনেশন করে তারপর পরীক্ষা দিতে চলে যাব। সো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো এই তো মাংসটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে করলাটাও কেটে নিয়েছি। তো এখানে এই তো হলুদ, তারপরে ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে এই তো জিরা পেঁয়াজ বাটা, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো এগুলো দিয়ে আদা রসুনটা এখনও ভেজে নাই, কারণ সকালে উঠে তারপর ভিজাইছি। মেয়ের পরীক্ষা হয়েছে যে 9টায়, তো এর আগে উঠেই আমি এগুলো করে নিয়েছি। তো এই তো সরিষার তেল দিয়ে দিয়েছি হালকা একটু, কারণ আস্তে আস্তে আমার 11টা, সাড়ে 11টা বেজে যাবে, তখন রান্না করতে অনেক লেট হয়ে যাবে। এই জন্য আমি প্রতিদিন গুছাইয়া তারপরে চলে যাই। তো এখানে ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি, তো কে কে দেন আমি জানি না। মাংসের ভিতরে এই মশলাটা দিলে অনেক টেস্ট বেড়ে যায়, এই জন্য কিন্তু আমি দিই। দেখেন এখনও আদা ভেজে নাই, তো আদা কম ছিল এই জন্য এই তো ভেঙে তারপর দিচ্ছি। রসুনটা এখনও ভেজে নাই, কারণ অনেক লেট হয় রসুন করতেও, কারণ সাথে সাথে তো এগুলো ভেজে না। আর আমি এটা রাত্রি আমি নামিয়ে রাখছিলাম গোছ, এই জন্য ভিজে গেছে। তো এই তো আমি হাতে মেখে তারপরে রেখে যাব নর্মাল ফ্রিজে, তারপর এসে তারপর রান্না করব। তো এইটা ম্যারিনেশন করে আমি চলে গেছিলাম। তো এই তো মাদ্রাসা থেকে আসছি, এসে মাংসটা নামিয়ে নিচ্ছি, কারণ অনেকক্ষণ দাঁড়াই থাকা লাগে গরমের ভিতরে। বসার কোনো জায়গা নাই ওখানে, বাচ্চা নিয়ে তারপর দাঁড়াই থাকা লাগে। মেয়ের পরীক্ষা চলে, তো ওরে রাইখা আসি না। ছোট মানুষ হয়তো বের হয়ে আমাকে না দেখলে ওর মন খারাপ হতে পারে, এই জন্য ওকে রেখে কখনো আসি না। ওর পরীক্ষা শেষ হলে ওরে সবসময় নিয়েই আসি বাসায়। তো এই তো আমার সব যেহেতু কোটাকাটি, রান্না করতে সময় লাগবে না। তবুও সময় লাগবে না বললে হয় না, যেহেতু একটা চুলা রান্না করতে একটু সময় লাগবে, তো কিছু করার নেই। তো এখন রান্নাটা আস্তে আস্তে করে নিই, যেহেতু গরুর মাংস রান্না করতে কিন্তু অনেক সময় লাগে। তো ভাবলাম প্রথম কড়াইতে বসাইছি, তারপর ভাবলাম যে না, অনেক লেট হবে, তাই পেঁয়াজ আর তেল ভাজছিলাম, পরে আবার প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। কারণ ভাবলাম প্রেশার কুকারই হোক, প্রেশার কুকার রান্না করলে বেশি সময় লাগবে না। এই জন্য এই তো প্রেশার কুকারে পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে তারপরে এখানে ম্যারিনেশন করা গরুর মাংসটা দিয়ে নিছি। তো এখানে হাফ কেজি মাংস ছিল, 1 কেজি মাংসের অর্ধেকটা নিচে আর অর্ধেকটা রেখে দিছি। তো গরুর মাংসটা আমাদের বাসার সবাই পছন্দ করে। তো এই ভিডিওটা কিন্তু অনেক আগের, মনে হয় কুরবানির আগের ভিডিও। তো এইটা এখন এই তো এডিটিং করে ভয়েস দিচ্ছি, কারণ অনেক দিন আগের ভিডিও অনেকগুলো জমে আছে, মাঝখানে অনেক দিন ভিডিও দেওয়া হয় নাই। তো এই তো গরুর মাংসটা আমি ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে তেলের সাথে মিক্স করে তারপরে একটু কষানোর জন্য পানি দিয়ে দিছি। তো এই তো দেখেন কালারটা কত সুন্দর আসছে। এখন আমি জলের পানি অ্যাড করে দেব। তো আমি কিন্তু মাঝখানে ক্যামেরাটা অন করা হয় নাই, তো আমার গরুর মাংস কিন্তু হয়ে গেছে। দেখেন কত সুন্দর একটা কালার আসছে। তো এই তো আমি কড়াইটা আবার ঢেলে নিচ্ছি, কারণ প্রেশার কুকারে তো এগুলো রাখলে মানে গরম করতেও কষ্ট হয়, এই জন্য আমি কড়াইতে নিয়ে নিছি। তো এই তো আমার গরুর মাংসটা কিন্তু হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার আসছে। তো এরপরে আমি এখন করলা ভাজি করে নেব। তো এই তো চিংড়ি মাছ দিয়ে তারপর আলু দিয়ে করলাটা ভেজে ভাজি করে নিছি। তো আমার রান্না শেষ। তো এই তো আমরা সবাই গরম ধোয়া ওটা ভাত দিয়ে এখন খাবো। তো এই তো আমি গরুর মাংসটা নিয়ে নিছি, দেখেন কত সুন্দর একটা কালার আসছে। তো গরু মাংসটা অত ভালো হয় নাই কেন জানি, ইদানিংয়ের মাংসগুলো বেশি ভালো হয় না, দামও বেশি নেয়, আবার অত ভালো মাংস দেয়ও না। তো আজকের দুপুরে এইগুলোই খাবার ছিল। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।